তো অসুস্থ রোগী রোগী মানুষ। বেশি কি করতেছেন? এই সারা পোষা দিকে পান করতে আসি, নজর দোষ কাটতেছেন বেশি? নজর দোষ কাটতে আসি, নজর দোষ কাটতে আসি। গাইস আমাদের যে তিথি আছে ওরে নজর দেওয়া হয়েছে, তো পানের মাধ্যমে মূলত নজর দোষ কাটানো হয়। আপনারা যা জানেন এটা ব্যবহার করবেন ট্রিকটা, এটা অত্যন্ত কাজের দেয়। এবং এটাও তো ভরতেছে না? হ্যাঁ, এটা ভরতে আসে, এইতে পেলে ব্যথা অনেক ভালো করে। সমস্ত ধরনের নজর দোষ গাইস এভাবেই কাটানো হয়। সো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো এখন মূলত বাসার কাছে রয়েছি গাইজ, এত পরিমাণ রৌদ্র, তো এখন একটু বাসার পাশে চলে এসেছি এবং এখানে একটু ঠান্ডা রয়েছে। এখানে আমাদের কিছু গাছপালা রয়েছে, দেখতে পাচ্ছেন আম গাছ কিছু রয়েছে, এবং এখানে এই আম গাছগুলোর কারণে মূলত ঠান্ডাটা বেশি লাগে। আর গাইজ বাইরের দিকে গেলেই গরম, আমাদের এই দিকে যদি চলে যাই তাহলে ভীষণ গরম। কারণ হচ্ছে গিয়ে গাইজ দেখতে পাচ্ছেন আমাদের চালের উপরে শুধু টিন দেয়া আর কিছু দেয়া নাই, তো রৌদ্র যখন চালের উপর পড়ে তো আমাদের ঘরের ভিতরে ভীষণ পরিমাণে গরম হয়ে যায়। এবং আমরা মূলত খুব তাড়াতাড়ি এই বাড়িটার কাজ করব এবং এই ঘরটাকে মডিফাই করব। তো আজকে ভ্লগটি এখান থেকে শুরু করতেছি, সম্পূর্ণ ভ্লগটি সাথেই থাকবেন, চলুন ভ্লগটি স্টার্ট করা যাক। এবং গাইজ আমাদের এখানে একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, এবং এই কাঁঠাল গাছটা আমরা লাগিয়েছিলাম প্রায় বছর 2 আগে, এবং এই গাছটাতে এবছর কাঁঠাল হয়েছে দেখতে পাচ্ছেন। আমি যদি একটু আপনাদের জুম করে দেখাই তাহলে দেখতে পাবেন গাইজ, এই যে দেখুন আমাদের গাছে মূলত কাঁঠাল হয়েছে। এবং এদিকে আমাদের এই মার্কেটে যারা রয়েছে তারা, এবং এদিক থেকে তিথি আসছে, এবং এই হচ্ছে গিয়ে মনু। তিথি তিথি রাগ কিসের? কারে তিথিরে নিয়ে যান? তো অসুস্থ রোগী রোগী মানুষ। হ্যাঁ, একটা ব্যানে করে গাড়িতে করে চলে যান, অসুস্থ রোগী মানুষ। কিছু খায় নাই, লিলিতে তোকে ভাত নিয়ে ডললে কতলাই খাওয়াই, এক করে খাইয়ে লগ লগ বমি। গরমের কারণে অসুস্থ হয়ে গেছে। আর এইগুলো এই যে মামা, এবং তিথি মূলত পেটের সমস্যা, এর জন্য পান মশা দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন পান নেওয়া হচ্ছে। ছোটো পান হবে না, একটা সূক্ষ্ম পান লাগবে, কোনো সেরা ফাটা দাগ কিছু থাকবে না গাইস, একটা সূক্ষ্ম পান লাগবে। এটা ঠিক আছে না? ওই পান তিথি কই? জল তো খাইতেছে, আইসক্রিম খাবে? স্যালাইন গুলাইলাম, কইলাম পেট ভরে স্যালাইনটা খাইয়ে ল। আইসক্রিম খাবি? ল। রুগীকে এখন সুস্থ করতে হবে, এর জন্য ঘরোয়াভাবে টেকনিক ব্যবহার করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। পানে সর্ষের তেল দিয়ে তারপর পেটে ডলা হবে। এবং এদিকে মূলত পিসি ব্রেকফাস্ট করতেছে, চা এবং পরোটা। হয়ে গেছে বেশি? দেখে না দেখে না, হয় নাই বেশি। এই ঠিক আছে ঠিক আছে, ফোটে ফোটে ফোটে। দুর্গন্ধ বাইরিস রাস্তা বেয়ে খাও না? নাস্তা করিয়ে না, ওকে বাড়ির দিয়ে আইসে হইতে এইরকম খাওয়া বল, খালি খাওয়াই বল। নজর শিখবো, নজর দিছে মামা তোমারে একটা গ্যাস গ্যাসও না।
গেছে না একটু নজর দোষ তুলো লাগবে, যা। নজর দোষ। একটু তুলো যা। মানে আরো সুস্থ হয়ে যাবে, পেট ব্যথা সব চলে যাবে। নজর দোষ কাটতেছেন বেশি? না, নজর দোষ কাটতে আছে। নজর দোষ কাটতে আছে। গাইস, আমাদের যে তিথি আছে ওরে নজর দেওয়া হয়েছে, তো পানের মাধ্যমে মূলত নজর দোষ কাটানো হয়। আপনারা যা জানেন এটা ব্যবহার করবেন ট্রিকটা, এটা অত্যন্ত কাজের দেয়। এবং এটাও তো ভরতেছে না? হ্যাঁ, এটা পড়তে আছে। এইতে পেটে ব্যথা অনেক ভালো করে। সমস্ত ধরনের নজর দোষ গাইস এভাবেই কাটানো হয়। এখন বাজে গিয়ে দুপুর 3টে এবং গোসল করতে চলে আসলাম পুকুর ঘাটে। এবং গাইজ আমি একাই চলে আসছি এবং কি পরিমাণ রৌদ্র গাইজ, কি বলবো আপনাদের। এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে পুকুর, এবং পুকুরের জলটা কি টলমলো করছে, তাই না? তো গাইজ গোসল করার জন্য চলে আসলাম পুকুর ঘাটে। এবং আমি সবসময় এই ঘাটে গোসল করি, কিন্তু এখন যাবো আজকে ওই ঘাটে। ওই ঘাটে গোসল করব কারণ ওখানে ছাওয়া আছে। দেখতে পাচ্ছেন যে ওখানে গাছগাছালি রয়েছে, তো একটা ছাওয়া রয়েছে এবং এখানে দেখুন কি কাঠফাটা রোদ, তাই না? তো এর জন্য মূলত ওই ঘাটে এখন গোসল করব আজকে। এবং গোসল করে বাসার দিকে চলে যাবো। গিয়ে সরাসরি গোসল করবো না, একটা কাজ করবো যে ওখানে গিয়ে একটু বসবো কিছুক্ষণ। এবং যেহেতু রোদের মধ্যে থেকে আসছি, তো গায়ে একটু ঠান্ডা হবে, তারপরে মূলত গোসল করব। এবং গাছটা আমার পিছনে একটা গাছ দেখতে পাচ্ছেন, গাছটা মূলত মরে গিয়েছে। এই গাছটাতে একসময় তাল হতো, এখন আর হয় না। এবং এদিকে দেখতে পাচ্ছেন লোকজন রয়েছে। এবং চলে আসলাম পুকুর ঘাটে, এবং ওই ঘাটে দেখুন গাছ কী পরিমাণ রোদ। আর এই ঘাটটা দেখুন একবার, যে দেখতে পাচ্ছেন কীরকম ছাওয়া এবং বাতাস রয়েছে, মানে পরিবেশটা মোটামুটি বেশ এনজয়েবল পরিবেশ। তো দেখা হচ্ছে মূলত গোসলের পরে। সো হাই গাইজ, এখন বাজে গিয়ে রাত 11টা এবং দেখতে পাচ্ছেন আমাদের বাজারটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গিয়েছে। সন্ধ্যা থেকে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে, মানে এই হচ্ছে গিয়ে অবস্থা। এখন 11টা বাজে, এখন কারেন্ট নেই। দেখতে পাচ্ছেন গরমের মধ্যে যত লোকজন ছিল সবাই বাজারঘাট বন্ধ করে চলে গেছে এবং সম্পূর্ণ বাজারটা হচ্ছে গিয়ে এখন ফাঁকা। এবং এখন আমি মূলত চলে যাব ওই বাড়িতে। এবং কারেন্ট কখন আসবে সেটা সেভাবে বলতে পারতেছি না, তখন ওই বাড়ি চলে যাই। যদি কারেন্ট আসে তাহলে তো ভালো, না হলে সারা রাত্রে জেগে থাকতে হবে। এবং এখন বাজে গিয়ে রাত 1টা এবং বাসায় এসে মূলত একটু ফ্রেশ হলাম, তারপরে মূলত বিছানাটা গুছিয়ে ফেললাম। দেখতে পাচ্ছেন গাইস, বিছানা গুছিয়ে ফেলেছি, মশারি টানিয়ে ফেলেছি এবং এখানে বিছনার কিন্তু সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখানে ফ্যান রয়েছে গাইস, বড় ফ্যান এখন পর্যন্ত টানানো হয়নি, ছোট ফ্যান রয়েছে। এবং এখানে কিন্তু লাইট একটা এবং একটা, দুইটা লাইট জ্বলে। মূলত ভিডিও করার জন্য মূলত এই দুটো লাইট আমার এখানে দরকার হয়। তো আই হোপ গাইস আপনাদের ভিডিওটি পছন্দ হবে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন ভিডিওটি এখানে রাখছি, টাটা।